राधे राधे विद्यार्थीरा सकलके सुस्वागतम তোমাদের চ্যানেল দৈবিক সংস্কৃতমে। সামনেই এইচএস এর থার্ড সেমিস্টারের এক্সাম। এখনো সংস্কৃত সিলেবাস শেষ হয়নি। কি রকম ভাবে সংস্কৃত সিলেবাস শেষ করবে ভাবছো? চিন্তা নেই, 25 দিনের মধ্যে কি রকম ভাবে সংস্কৃত সিলেবাস শেষ করবে সে বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই 25 দিন শুধু 1 ঘন্টা করে যদি সংস্কৃত বিষয়ের উপরে তোমরা একটু সময় দাও, তাহলে আমি কথা দিচ্ছি, 100% কথা দিচ্ছি, তোমরা 95% মার্কস অবশ্যই পাবেই পাবে। কি রকম ভাবে পড়বে, সিলেবাসটাকে কিভাবে কভার করতে হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কিছু টিপস, কিছু ট্রিক্স বলে দেব, সেগুলো অবশ্যই ফলো করবে এবং যে যে বিষয়গুলোর উপরে জোর দিতে বলবো সেই বিষয়গুলোর উপরে জোর দেবে। আমি কথা দিচ্ছি তোমরা এই এক্সামে 95% মার্কস পাবেই পাবে। এতদিন যা হয়েছে হয়েছে, আগত এই 25 দিন শুধুমাত্র সংস্কৃত বিষয়ের উপরে 1 ঘন্টা করে সময় দাও, আমি কথা দিচ্ছি তোমরা 95% মার্কস পাবেই। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে কি রকম ভাবে পড়বো, সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে ডিভাইড করে ভেঙে ভেঙে কোনটা কত দূর পড়তে হবে, কেমন ভাবে পড়তে হবে, সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের কাছে আজকে আলোচনা করতে চলেছি। তাই চলো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। চলো আগে আমরা সিলেবাস সম্পর্কে জেনে নিই এবং কোন কোন বিষয়গুলো থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে সেগুলো জেনে নিই। দেখো, তোমরা সকলেই জানো থার্ড সেমের যে এক্সামটা হচ্ছে সেটা 40 মার্কসের থিওরি, 40 নাম্বারের থিওরি এক্সাম, যেটা আমাদের হচ্ছে এমসিকিউ ফরম্যাটে। এবারে আমাদের যে পাঠ্য বিষয়গুলো আছে সেইগুলো একটু দেখে নিই। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, এইদিকে ইউনিট নাম্বার থাকবে, মাঝে থাকবে টপিক নেম এবং কত নাম্বারের প্রশ্ন আসছে কে লেখা থাকবে। তাহলে দেখো, পার্ট 1 যেটা রয়েছে আমাদের, সেখানে রয়েছে সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্য থেকে আসবে আমাদের 15 নাম্বারের এমসিকিউ কোশ্চেন আসবে। তাহলে আমাদের গদ্য যেটা রয়েছে, ফার্স্ট ইউনিট গদ্য রয়েছে আমাদের রাজবাহন চরিতম। রাজবাহন চরিতম থেকে আসছে 5 নাম্বার, অর্থাৎ 5টা এমসিকিউ আসবে। 5 নাম্বারের একটি করে প্রশ্ন, অর্থাৎ 5টা এমসিকিউ আসবে রাজবাহন চরিত থেকে। তারপরের ইউনিট অর্থাৎ দ্বিতীয় ইউনিটে রয়েছে পদ্য কি আছে না, যোগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ এটা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত। তোমাদেরকে 10টি শ্লোক পড়তে হবে। এখান থেকেও 5 নাম্বারের এমসিকিউ আসবে, প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে হবে। তারপরে রয়েছে তোমাদের তৃতীয় ইউনিট, থার্ড ইউনিট। সেখানে কি রয়েছে না, দৃশ্যকাব্য অর্থাৎ হচ্ছে নাটক। তোমাদের নাটক আছে যেটা হচ্ছে দুর্বাসসহ অভিশাপ, অর্থাৎ দুর্বাসার অভিশাপ। অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটা রয়েছে, সেই দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত, সেইটুকু তোমাদের পাঠ্য হিসেবে আছে। তা সেখান থেকেও আসবে 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন 1 নাম্বার করে। এটা গেল তোমাদের পাঠ্যাংশের বিষয়। দেখো, এবার রয়েছে আমাদের পার্ট 2। পার্ট 2 এ কি রয়েছে না, সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস দুটো মিলিয়ে মোট 25 নাম্বারের প্রশ্ন আসবে। ব্যাকরণ থেকে কত আসবে না, ব্যাকরণ থেকে আসবে 15 নাম্বারের কোশ্চেন, ব্যাকরণ থেকে আসবে। তাহলে ব্যাকরণে আমাদেরকে কি কি পড়তে হবে? এই ব্যাকরণ যে পার্টটা রয়েছে সেটা তোমাদের রয়েছে ইউনিট 4-এ। এখানে আমাদেরকে প্রত্যয় পড়তে হবে, কারক বিভক্তি পড়তে হবে, সমাস পড়তে হবে। প্রত্যয় থেকে আসবে 5 নাম্বারের প্রশ্ন। আর কি রয়েছে না, কারক বিভক্তি। কোন কোন কারক বিভক্তি রয়েছে না, কর্তৃকারক, কর্মকারক, করণকারক। এই কারকগুলো পড়তে হবে। এখান থেকে আসবে কত না, 5 নাম্বারের প্রশ্ন। এরপর রয়েছে আমাদের সমাস। সমাস কি কি পড়তে হবে? অব্যয়ীভাব সমাস আর তৎপুরুষ সমাস। এখান থেকেও আসবে 5 নাম্বারের প্রশ্ন, প্রত্যেকটা 1 নাম্বার করে 5টি প্রশ্ন আসবে। এবার ইউনিট 5-এ যে বিষয়টা রয়েছে, পৌরাণিক
ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে কি কি পড়তে হবে না, পুরাণের সংক্ষিপ্ত পরিচয় পড়তে হবে। আমাদের 18টা পুরাণ রয়েছে এবং 18টা উপপুরাণ রয়েছে, যদিও সেগুলোর সামান্য পরিচয় আমাদেরকে পড়তে হবে। এখান থেকে আসবে 3 নাম্বারের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে হবে। তারপর কয়েকজন সাহিত্যকারের পরিচয় রয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। কে কে রয়েছে না, ভাস, কালিদাস এবং ভবভূতি। এনারা কি কি রচনা করেছিলেন, কোন সময়ে আবির্ভাব হয়েছিল তাদের সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে পড়তে হবে। এখান থেকে আসবে কিন্তু 4 নাম্বারের প্রশ্ন। আর যেটা রয়েছে সেটা রয়েছে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত, এদের গ্রন্থ এবং এদেরও সংক্ষিপ্ত পরিচয় সবকিছু আমাদেরকে জেনে নিতে হবে। এখান থেকেও আসবে 3 নাম্বারের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে হবে, এমসিকিউ, তোমরা সকলেই জানো। এটা গেল সিলেবাসের বিষয়, কোনখান থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেটার আলোচনা হলো। এবারে আমরা এই সিলেবাসটা 25 দিনের মধ্যে কি রকম ভাবে কভার করব, চলো জেনে নিই। তাহলে দেখো আমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে, এই যেমন আমাদের টেক্সট রয়েছে রাজবাহন চরিতম। রাজবাহন চরিতম প্রায় 3টি পার্টে আমরা ভাগ করে নেব। 3টি পার্টে ভাগ করে নিলে সময় যাবে 3 দিন, একটা পার্ট 1 দিন করে 3 দিন। ওই একটা পার্ট পড়বো এবং তার সাথে যা কোশ্চেন হবে, যা প্রশ্ন হবে সেখান থেকেই আমরা করে নেব। তারপরে রয়েছে যেমন পদ্য, তোমাদের রয়েছে যোগঃ কর্মসু কৌশলম। এখানেও তোমাদের মোটামুটি 10টা শ্লোক দেওয়া আছে। হয়তো প্রথম দিন আমরা ইন্ট্রোডাকশন এবং 4টা শ্লোক পড়লাম, তারপরের দিন 6টা শ্লোক পড়লাম, তাহলে এইখানে বেশিরভাগ সময় যাবে কি 2 দিন। তাও আমরা যদি 3 দিন ধরি কোনো অসুবিধা নেই, ধরেই নিলাম 3 দিন, তাহলে 3 3 6 দিন চলে গেল। এবারে দুর্বাসার অভিশাপ যেটা রয়েছে বৃত্তান্ত, সেটাও 3 দিন। তাহলে মোট আমাদের সংস্কৃত সাহিত্য যেটা রয়েছে, যে মূল টেক্সটটা রয়েছে, আমাদের সময় যাবে কদিন না 9 দিন। 9 দিনের মধ্যে সিলেবাসটা শেষ হয়ে যাবে এটা। তারপরে যেটা রয়েছে আমাদের ব্যাকরণ। ব্যাকরণের যে বিষয়টা রয়েছে, আমরা প্রথম যে প্রত্যয়টা রয়েছে তাকে আমরা এইদিকে 3টি বিষয় পড়তে হচ্ছে, 3টিকে 1 দিনের মধ্যে পড়ব, আর এই দিকের 3টি যেটা রয়েছে সেটাকে 1 দিনে পড়ব। তাহলে মোট প্রত্যয় সময় যাচ্ছে 2 দিন এদিকে, আর এইখানে যে নাম ধাতু প্রত্যয় রয়েছে এটাকেও 1 দিনে পড়ব। তাহলে মোট গেল আমাদের সময় এইদিকেও 3 দিন। এবার দেখো আমাদের যে কারক বিভক্তি রয়েছে সেখানে 3টি রয়েছে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক। যেহেতু 3টি রয়েছে, 3টিকে 3 দিনের মধ্যেই পড়ব, একটা কারক 1 দিন। তাহলে এইখানেও 3 দিন চলে গেল। এবার সমাস, সমাস যেটা রয়েছে অব্যয়ীভাব সমাস 1 দিনে শেষ করা যাবে, কিন্তু তৎপুরুষ সমাস শেষ করতে হলে প্রায় 2 দিন সময় লেগে যাবে, তাহলে এখানেও 3 দিন গেল। তাহলে মোট আমাদের ব্যাকরণেও 9 দিন সময় চলে যাচ্ছে। তাহলে সাহিত্যে 9 দিন, যে আমাদের টেক্সটটা রয়েছে সেটাতে 9 দিন, এবং এখানে ব্যাকরণ পাঠ যেটা রয়েছে সেটাতে 9 দিন। 9 9 18 দিন চলে গেল। এবার বাকি অংশগুলো দেখি। এবার দেখো এই যে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এটাকে আমরা 1 দিনে শেষ করতে পারি, যদিও সময় লাগতে পারে 2 দিন, ধরে নিলাম 2 দিন। ভাস, কালিদাস, ভবভূতি এটাকেও 3 দিন ধরে নাও। একটা কবির পরিচয় 1 দিনে, তাহলে এখানে 3 দিন গেল। তাহলে 9 9 18 দিন, 19 20 21 22 23 দিন, 23 দিন হয়ে গেল। আর এইখানে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত, এদেরকে 2 দিনের মধ্যে পড়ে শেষ করব, 1 জনার জন্য 1 করে দিন, তাহলে মোট 2 দিন। তাহলে দেখো এখানে যদি যোগ করি আমরা 3 4 5 6 7, মোট 7 দিন সময় লাগছে এই দিকটা। তাহলে আগে লেগেছিল সাহিত্যে লেগেছিল 9 দিন, যে টেক্সটটা রয়েছে সেখানে 9 দিন, ব্যাকরণে লেগেছে 9 দিন, এবং এই দিকের যে পৌরাণিক ও লৌকিক সাহিত্যের ইতিহাস রয়েছে সেখানে লাগছে 7 দিন। তাহলে মোট কত হচ্ছে দেখো, 9 9 18, 18 আর 7 25, 25 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যাবে। তা এটা ছিল আমাদের স্টাডি ম্যাপ।
মাত্র 25 দিন যদি ঠিকঠাক মতোভাবে পড়ো, আমি কথা দিচ্ছি 95% মার্কস তোমরা পাবেই পাবে। আর বেশি সময় লাগবে না, প্রায় 1 ঘন্টা, খুব জোর দিতে হলে 1.5 ঘন্টা, সেই দিনেই প্রশ্ন উত্তর করে নেবে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলে রাখি, কেউ যদি আমার কাছে পড়তে চাও অনলাইন ভার্সন, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাকে SMS করে আমার সাথে যুক্ত হতে পারো এবং এই সিলেবাসটাকে 25 দিনের মধ্যে, মাত্র 25 দিনের মধ্যে কাভার করে নিতে পারো। আরামসে এই 25 দিনের মধ্যে সিলেবাসটা কাভার হয়ে যাবে। যারা নিজেরা পড়তে পারবে অবশ্যই পড়বে, আর যাদের মনে হচ্ছে একটু গাইডেন্স দরকার, একটা সাহায্য করার জন্য কেউ থাকলে ভালো হতো, তাহলে অবশ্যই আমি রয়েছি, আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, কিছু অর্থের বিনিময়ে হয়তো আমি এই অনলাইন কোর্সটা তোমাদের করিয়ে থাকবো। তাহলে আজকে এই পর্যন্তই। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উপকৃত হলে অবশ্যই একটা লাইক করে যেও। রাধে রাধে।